একজন একটা গান বেঁধেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল। আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে, আমার মনে হয় সব একটা খেলা চোরা কি শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে সে শিকল, ওই যে ডান্ডা বেড়ি, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো হাসতেছে যে ভালোই হচ্ছে, কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি একটা পাগলামি শুরু হয়েছিল। এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে, একটাও মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় থাকবে না। সবগুলো কিছুদিনের ভেতরে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে, আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয়। জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল কাটতেছে, কিচ্ছু জানি না, আন্দাজে আমার মতো। এই যে মুসবা কি বলে, ইকবাল ভাই বলছিলেন না যে এই 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 সিরাজগঞ্জে বাড়ি তার, যে ছেলেটার কারণে আমার ধরেছে, ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমার কোনোদিন দেখেছো? বলছে না। আমার নাম বললে কি করি? বলছে আমার বলতে বললো। কি একটা বলেন, ও এই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাশি নিয়ে, ধান কাটে কাশি, ওই কাশি নিয়ে। যে ওই সংসদের পাশ দিয়ে ঘুরছিল, পুলিশে ধরে বলছে ওই কি করবি? বলছে সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাশি দিয়ে। সংসদ ভাঙবা কাশি দিয়ে? কোথায় পেলে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। চল তুইও চল ওই হুজুরের নিয়ে। এই যখন আমার তোলে কোর্টে, বিচারপতি যারা, জজ যারা, তারাও হাসে যে একটা কথা হইল, এ কি শয়তানেও বিশ্বাস করবে? এই জন্য এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে।